হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ইপসন L3150 প্রিন্টারের কালিগুলো শেষ হয়ে গেছিলো, তাই আমি ইপসনের ওয়েবসাইট থেকে ইঙ্কের অর্ডার করেছিলাম। চলুন সেটাই আনবক্সিং করে নিই। প্রথমেই রয়েছে ব্ল্যাক কালারের ইঙ্কটা। এরপরে রয়েছে সায়ান ইঙ্কটা। এরপর রয়েছে ম্যাজেন্ডা কালারটা। ম্যাজেন্ডা ইঙ্কের বোতলটাও বেশ সুন্দরভাবে প্যাকেজিং রয়েছে এবং সর্বশেষে রয়েছে ইয়েলো কালারটা। বক্সের মধ্যে রয়েছে বিলটা, এছাড়া বক্সের মধ্যে আর কিছু নেই। চলুন এবার আস্তে আস্তে ইঙ্কের বোতলগুলো বক্স থেকে বের করে নিই। প্রথমেই বের করে নিচ্ছি ব্ল্যাক ইঙ্কের বোতলটা। সাধারণত প্রিন্টারের ইঙ্ক অরিজিনাল নেওয়াটাই খুব ভালো, এর ফলে প্রিন্টারটাও ভালো থাকে। এরপরে খুলে নিচ্ছি ইয়েলো ইঙ্ক বোতলটা। এরপরে খুলে নিচ্ছি ম্যাজেন্টা ইঙ্ক বোতলটা। প্রত্যেকটা ইঙ্ক বোতলই 65 ml এর। এই ইঙ্ক বোতলগুলোর একটা খুব স্পেশাল জিনিস রয়েছে, যে এই ইঙ্ক বোতলের ঢাকনাটা খুলে দেওয়ার পরে যদি আমি উল্টেও দিই বোতলটা, তবুও ইঙ্কটা পড়বে না। এটা শুধুমাত্র যখন ইপসনের ইঙ্ক ট্যাঙ্কে আমি কালিটা ভরতে যাব, একমাত্র তখনই বোতলটা উল্টালে কালিটা ধীরে ধীরে ইঙ্ক ট্যাঙ্কে ফিল হতে থাকবে। এবং আমি লাস্ট কালার সায়ান, সেটাও প্যাকেট থেকে বার করে নিলাম। আজকের এই আনবক্সিং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করে দেবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন।